তো বন্ধুরা, রিমাল ঘূর্ণিঝড় কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে এবং কোন দিক দিয়ে প্রবেশ করবে সেই দিকে আমরা সবসময়ের জন্য নজর রাখবো। পাশাপাশি আজকালের আবহাওয়ার অবস্থা কিরকম যাবে সেই দিকেও নজর রাখবো। তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। তো এই রিমাল ঘূর্ণিঝড়ে কোন দিকে যেতে পারে না যেতে পারে তার দুটো সম্ভাবনার দিকে তাকাবো এবং দুটো আলাদা আলাদা দিক দেখাবো। একটা দিক কিন্তু বলছে যেটা যে পশ্চিমবঙ্গের দিক দিয়ে বা বাংলাদেশের দিক দিয়ে একটা সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে এবং সেখানটাও দেখাবো আপনাকে। তাই ভিডিওটা সম্পূর্ণরূপে দেখতে থাকুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। তো বন্ধুরা, আমরা যদি একটু দেখে নিই যে ঘূর্ণিঝড় যেটা আসার সম্ভাবনা রয়েছে, সেই ঘূর্ণিঝড়টা কিন্তু আমরা ঠিক যদি 23 তারিখ নাগাদ প্রবেশ করি, 23 তারিখ নাগাদ মোটামুটি হবে ঠিক এরকম একটা জায়গাতে প্রবেশ করতে পারে। এবং আমরা যদি এটা ECMWF মডেলে দেখি তো তাতে করে দেখা যাচ্ছে যেটা ইয়াঙ্গানের দিক দিয়ে প্রবেশ করতে পারে এবং সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে। এটা কিন্তু ECMWF মডেল বলছে এটা 65 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বা তার থেকেও বেশি কম বেশি রয়েছে অনেক সময়। তো এরকম একটা ঝোড়ো হাওয়া নিয়ে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা দেখা দিচ্ছে। তবে এই সময়টায় দাঁড়িয়ে আমরা কিন্তু দেখতে পাবো যে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকেও কিন্তু ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। আমরা যদি দেখি, দেখুন প্রায় 57 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে বর্ধমানের দিক থেকে বা বীরভূমের দিক থেকে। আমরা দেখতে পাচ্ছি বীরভূমের দিক থেকে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। পাশাপাশি কিন্তু এদিকে বাঁকুড়া পুরুলিয়ার সাইডে যদি চলে যাই সেখানেও কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। তবে ঝোড়ো হাওয়াটা কিন্তু এই যে বৃহস্পতিবার দিন আসবে এমনটা নয়, তার আগে ভাগেই কিন্তু চলে আসবে মোটামুটি হবে। আপনি যদি রবিবার দিনও আমি একটু দেখি তাতে করে রবিবার দিনেও দেখা যাবে যে এই ঝোড়ো হাওয়াটা কিন্তু রবিবার দিনেও হালকা ফুলকা ভাবে চলে আসতে থাকবে। যখন রবিবার দিনে সামান্যভাবে পশ্চিমবঙ্গের দিকে সামান্য ছোঁয়া রয়েছে, বাংলাদেশের দিকে সামান্য ছোঁয়া রয়েছে। আমরা যদি একটু এগিয়ে যাই আমরা দেখতে পাবো যে এখন রবিবার দিনে কিন্তু বেশ কিছু নিম্নচাপ প্রবেশ করছে, অর্থাৎ রবিবার থেকে কিন্তু হালকা ফুলকা দু একটা জায়গাতে বৃষ্টিপাতের কথা যেমন বলছিলাম, বৃষ্টির সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত না হলেও কিন্তু হালকা ঝোড়ো বাতাস দেবে। অর্থাৎ গরমের যে ভাব, অতিরিক্ত ভাব আবার শুরু হয়েছে, অনেকেই গরম ফিল করছেন, সেটা যে বেশি দিন থাকবে এমনটা কিন্তু নয়। আবারও একটা ঠান্ডার পরিবেশ তৈরি হবে কিছুদিনের মধ্যেই। তো কয়েকটা দিন হয়তো অপেক্ষা করতে হবে, ম্যাক্সিমাম হলে 1 সপ্তাহের মতন অপেক্ষা করতে হবে, তাও হবে না যদিও। তো আমরা একটু দেখে নেবো যে কি সম্ভাবনা রয়েছে। যদি আমরা সোমবার দিনে দেখি, দেখুন সোমবার দিনেও কিন্তু পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিনে যদি দেখি আমরা, মঙ্গলবার দিনে ভালো মাত্রায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি ঝড়ের গতিবেগ দেখি সেখানেও প্রায় 58 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া মালদাতে, রীতিমতো মালদাতে দেখা যাচ্ছে ঝোড়ো হাওয়া থাকবে। পাশাপাশি মালদার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এদিকে বীরভূম এবং মুর্শিদাবাদের দিক থেকেও দেখতে পাচ্ছি প্রায় ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। আবার বাংলাদেশের রাজশাহী ডিভিশনেও কিন্তু একই রকম অবস্থা, রাজশাহী ডিভিশনের দিক থেকে পুরোটাই কিন্তু একই রকম অবস্থা থাকবে এবং এটা 14 এবং এটা 21 তারিখ নাগাদ, অর্থাৎ মঙ্গলবার দিন। পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গের দিক থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু নিম্নচাপের ছোঁয়া কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে। আমরা যদি আরেকটু এগিয়ে যাই 21 তারিখ নাগাদ, 21 তারিখেও কিন্তু দেখুন আমরা দেখতে পাচ্ছি যে একই রকম ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাঁকুড়ার দিক থেকে আমরা কিন্তু পাচ্ছি। আমরা যদি বাঁকুড়ার দিকে চলে যাই সেখানে দেখুন রয়েছে প্রায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে। তো এছাড়াও যদি আমরা আর একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে আর কি সম্ভাবনা রয়েছে, পাশাপাশি শুধুমাত্র যে বাঁকুড়া এমন নয়, বাঁকুড়াতে সর্বোচ্চ গতিবেগ দিলাম, বাঁকুড়া পুরোটাই রয়েছে, পুরুলিয়া রয়েছে, পাশাপাশি দুর্গাপুর রয়েছে, এছাড়াও কিন্তু 2 মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, সেখানেও কিন্তু মঙ্গলবার নাগাদ ঝোড়ো হাওয়া বইবে। এবারে যেখানে যেরকম মোটামুটিভাবে ধরে চলতে পারেন 40 থেকে 50 কিলোমিটার মধ্যেই কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকবে। এবং আমরা যদি মঙ্গলবার আরেকটু এগিয়ে যাই এবং দেখে নিই বুধবার দিনে প্রবেশ করছি, তখন বুধবার দিনে কিন্তু দেখা যাচ্ছে যেটা বুধবার দিনেও কিন্তু ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে। পাশাপাশি এদিকেও একটা ঝোড়ো হাওয়ার কিন্তু প্রভাব কাজ করবে এবং সেই ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এদিকে নিম্নচাপটা আস্তে আস্তে একটা ঘূর্ণিঝড়ের আকার নেবে এবং সেই ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমাল কিন্তু আস্তে আস্তে প্রবেশ করতে পারে। এবারে আমি একটা সম্ভাবনা দেখালাম, এবারে আরেকটা সম্ভাবনা দেখাবো যেটা এখানে 23 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে, সেটা 28 তারিখ পর্যন্ত দেখা যাবে। দেখুন আমরা এসেছি 28 তারিখে, 28 তারিখে দেখতে পাচ্ছেন এবং 28 তারিখে যদি আমরা দেখি এই ম্যাপটা একটু অন্য ধরনের, আপনারা বলে দেবো কি সম্ভাবনা রয়েছে। দেখুন আমরা এখানে দেখছি কিনা জিএফএস মডেল, জিএফএস মডেলে আমরা একটু এখানে বেশি সময় ধরে দেখতে পাই এই ম্যাপটাতে এবং 28 তারিখ পর্যন্ত দেখার সুযোগ রয়েছে। 28 তারিখে যদি আমরা দেখি, দেখুন ঠিক বঙ্গোপসাগরের এইরকম একটা পজিশনেতে প্রায় 76-75 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া নিয়ে মোটামুটিভাবে এখানে একটা ঘুরপাক খাওয়ার চেষ্টা করছে এবং এই ঝোড়ো হাওয়াটা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক দিয়ে প্রবেশ করতে পারে। হয়তোবা 28 তারিখে প্রবেশ করবে না, 28 তারিখে যদি এরকম একটা পজিশনে থাকে, 28 তারিখে প্রবেশ না করে মোটামুটি আপনি ধরে চলতে পারেন 29, 30 কিংবা 31 তারিখ বা 1 তারিখ নাগাদ প্রবেশ করতে পারে। সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে এবং 1 তারিখে তো আবার ভোটও রয়েছে সাউথ 24 পরগনার দিকে। যদি 1 তারিখে
ঝড় ঝড় শুরু হয়ে যায় তাহলে আবার অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক সেদিকে সেটা পরবর্তী সময়ে বসে যাবে, যে খুব বিপদে পড়ে যাবেন আর কি ওই সমস্ত এলাকার মানুষজনরা। তো ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে এটা কিন্তু সম্ভাবনা রয়েছে, এবং জিএফএস মডেল যেটা বলছে যে আস্তে আস্তে কিন্তু এটা আস্তে আস্তে প্রবেশ করতে পারে, এবং 28 তারিখ নাগাদ যদি এই জায়গায় থাকে, 29, 30 কিংবা 31 তারিখ নাগাদ কিন্তু কলকাতা বা বাংলাদেশের দিক দিয়ে বা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক দিয়ে বা বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিক দিয়ে প্রবেশ করতে পারে। তো এখানে কিন্তু দেখাচ্ছে না যে ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করছে। তো এখানে আমরা কিন্তু উইন্ডি থেকে দেখতে পেলাম যে ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করেছে, সেই সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে, এবং সেটা 23 তারিখ নাগাদ দেখাচ্ছে। তো 23 তারিখ আরেকটু কয়েকটা দিন পরে কিন্তু আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, যেটা এটা ইয়াঙ্গান দিয়ে প্রবেশ করছে নাকি না অন্য কোনো সাইড দিয়ে প্রবেশ করছে। তো আপাতত ঝড়ের সম্ভাবনাটা পুরোটাই দেখলাম, এবার আমরা একটু বৃষ্টির সম্ভাবনার দিকে তাকাবো। বৃষ্টি যদিও সম্ভাবনা অতটা ফোকাস করলাম না, একটাই কারণে, কারণ বৃষ্টি কিন্তু এই মুহূর্তে অতটা নেই আর। বৃষ্টি হালকা ফুলকা একটু একটু রয়েছে। আমরা যদি একটু বৃষ্টির পরিমাণগুলো দেখে নিই, দেখুন বৃষ্টি কোথাও খুব একটা পাবো না। একটু পরে যদি আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে চোখ রাখবো যে কি বলছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। দেখুন আমরা যদি আজকে একটু যতটুকু সময় বাকি রয়েছে একটু এগিয়ে যাই, আমরা কিন্তু কোথাও বৃষ্টি পাচ্ছি না, কোথাও বৃষ্টিপাত নেই। কিন্তু রাত্রের দিকে একটু একটু বাংলাদেশের রংপুরের দিক থেকে বৃষ্টিপাত হতে পারে, ভোরের দিক থেকেও বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি আমরা যদি দেখি এদিকে দিনহাটার দিক থেকে, কোচবিহারের দিক থেকে হালকা ফুলকা একটু একটু গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ির দিক থেকেও, শিলিগুড়ির দিক থেকেও একটু একটু রয়েছে, ধূপগুড়ির দিক থেকেও একটু একটু রয়েছে। তবে সম্ভাবনা যদি বলি যে মারাত্মক যে সম্ভাবনা রয়েছে এমনটা নয়। পাশাপাশি বাংলাদেশের দেবীগঞ্জ, বোদা এই সমস্ত এলাকার দিকে, লালমনিরহাটের দিক থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে, এবং এটা রাত্রের দিকে ভোর 4টের মধ্যে হতে পারে কিংবা খুব সকালের দিকেও হতে পারে। তো সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ বুধবার দিন 15 তারিখ সম্ভাবনাটা তৈরি হয়ে রয়েছে। তো এছাড়া আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা একটু তাকাবো, তারপরে আবহাওয়ার অবস্থা কিরকম যাবে, মেঘলা আকাশ যাবে না কিনা রোদ ঝলমলে আবহাওয়া থাকবে সেদিকে তাকাবো। তো দেখুন আমরা একটু এগিয়ে যাব এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে। আমরা বুধবার দিন দেখতে পাচ্ছি যেটা একটু আধটু বৃষ্টিপাত রয়েছে, যেটা সেটা কিন্তু আসামের দিক থেকে। আসাম ছাড়া কিন্তু অন্যান্য কোথাও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। যদিও বা আসামের দিক থেকে যে সব জায়গায় রয়েছে এমনটা নয়, হালকা ফুলকা দু একটা জায়গাতেই বৃষ্টিপাত হবে, মারাত্মকভাবে কিন্তু কোনো রকমভাবে বৃষ্টিপাত হওয়ার চান্স নেই। আমরা বুধবার দিনটা কিন্তু পুরোটাই দেখলাম, প্রায় কোথাও কোনো রকম বৃষ্টিপাত পাচ্ছি না। এবার এই বৃহস্পতিবার দিনটা একটু দ্রুততার সঙ্গে দেখার চেষ্টা করব যে বৃহস্পতিবার দিনে কোথাও কোনো রকম পাই কিনা। তো বৃহস্পতিবার দিনে দেখুন এখনো পরিবর্তন যেটুকু দেখা যাচ্ছে, তাতে করে ওই উত্তরবঙ্গে একটু আধটু বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি আসামের দিক থেকে গুড়ি গুড়ি ছিটেফোঁটা একটু আধটু বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে কিন্তু সেভাবে বৃষ্টিপাত নেই আপাতত, কোথাও কিন্তু কোনো রকম বৃষ্টিপাত আমরা পেলাম না। আমরা যদি তাকাই মেঘমালার দিকে, তাতে করে আমরা দেখতে পাবো যে দেখুন মেঘ রয়েছে, কিন্তু শনিবার দিনে একদম মেঘে ঢেকে যাবে বলা যেতে পারে। আর যদি কালকের অবস্থাটা দেখি আমরা, কালকে বুধবার যদি সকাল থেকে দেখি যে কি অবস্থা যেতে পারে, বা সকাল থেকে মেঘলা আকাশ যাবে কিনা, ভোর 5টা থেকে যদি একটু দেখার চেষ্টা করি, তো দেখুন উত্তরের দিকে একটু একটু হালকা ফুলকা মেঘ থাকবে, তবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বাংলাদেশই হোক আর সেটা পশ্চিমবঙ্গে হোক, দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন। উত্তরবঙ্গে হালকা ফুলকা একটু একটু মেঘ থাকবে, তবে ওভারঅল রোদ ঝলমলে আবহাওয়া কিন্তু থাকবে, সেরকমই দেখা যাচ্ছে। বিশেষ করে মালদা এবং 2 দিনাজপুরের দিক থেকে, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে হয়তো বা একটু আধটু মেঘলা আকাশ থাকতে পারে, একটু আধটু বৃষ্টিও চলে আসতে পারে, সেরকম দেখা যাচ্ছে। তবে বাকি অন্যান্য এলাকাগুলো পুরোটাই কিন্তু রোদ ঝলমলে আকাশ ভাবেই কাটবে কালকে, সেরকমই কিন্তু দেখতে পেলাম। আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর রাখবো যে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে এই মুহূর্তে। আমরা যদি প্রথমে সাউথ বেঙ্গলের দিকে তাকাই, কি বলছেন সাউথ বেঙ্গল। তো সাউথ বেঙ্গল যেটা বলছে যে কাল থেকে শুষ্ক শুকনো আবহাওয়া শুরু হয়ে যাচ্ছে, এবং একটানা 7 দিনের জন্য শুষ্ক শুকনো আবহাওয়া রয়েছে। কোথাও কোনো রকম কিছু সতর্কতা কিছু থাকবে না সেটাই মনে হচ্ছে। দেখুন সতর্কতা থাকছে না, তবে পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ড গরম পড়বে 17 তারিখে, সেরকমই দেখা যাচ্ছে। তো 17 তারিখ রয়েছে, 17 তারিখ এবং 18 তারিখ সেরকমই দেখতে পাচ্ছি আমরা যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। পাশাপাশি আমরা নর্থ বেঙ্গলের দিকে তাকাবো, নর্থ বেঙ্গলে কি রয়েছে। নর্থ বেঙ্গলে দেখুন এখনো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে 5 দিনের জন্য। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার যেরকম আমরা দেখলাম ঠিক সেম সেম জিনিস রয়েছে। পাশাপাশি কোচবিহারেও একই রকম অবস্থা। আর তুলনামূলকভাবে নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদাতে কিন্তু আমরা পাচ্ছি যেটা শুষ্ক শুকনো আবহাওয়া। কালকে হালকা ফুলকা একটু বৃষ্টিপাত হতে পারে 2-1 জায়গাতে, কিন্তু ওভারঅল শুষ্ক শুকনো আবহাওয়াই যাবে। তো সতর্কতা কোথায় কীরকম রয়েছে সেই দিকে একটু নজর রাখবো যে সতর্কতা পাচ্ছি কিনা। তো দেখুন সতর্কতা কিন্তু আমরা সেভাবে পাচ্ছি, যেটা যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত এলাকার দিকে কিন্তু সতর্কতা রয়েছে। ওভারঅল কালকেও সতর্কতা রয়েছে, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে, এবং তার সঙ্গে কিন্তু বাজ পড়ার সতর্কতা রয়েছে। তারপরের দিনে সতর্কতা নেই, অর্থাৎ 16 তারিখ সতর্কতা নেই।
17 তারিখ এবং 18 তারিখের জন্য আবার সতর্কতা রয়েছে। বাজ পড়বে এবং তার সঙ্গে একটু ঝোড়ো বাতাস দেবে, এবং আলিপুরদুয়ারেও রয়েছে সেটা। কোচবিহারের দিক থেকে যদি দেখি, কোচবিহারেও কালকে সতর্কতা রয়েছে, আবার একই রকম ভাবে দুটো দিন সতর্কতা নেই, তারপর আবার সতর্কতা রয়েছে। তুলনামূলকভাবে কিন্তু যদি আমরা দেখি নর্থ দিনাজপুর, সাউথ দিনাজপুর এবং মালদা, এখানে কিন্তু একেবারে আহ, আহ, উম, কোনো রকম সতর্কতা নাই। এটা একদম পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের মতনই আবহাওয়ার অবস্থা যাবে, সেরকমই দেখা যাচ্ছে। তো ওভারঅল কিন্তু নিম্নচাপ কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। তো আপনারাও চোখ রাখুন। এবং আর আপাতত কিছু নেই খুব একটা এখানেতে। এবং যদি আমরা তাপমাত্রার দিকটা ফোকাস করি, কালকে তাপমাত্রা কিরকম কি যেতে পারে, তো কালকে তাপমাত্রার দিকটা একটু ফোকাস করে নেব। কালকে যদি আমরা দেখি অন্ততপক্ষে একটার দিক করে বা দুটোর দিক করে টেম্পারেচার কিরকম হতে পারে, তো দেখে বোঝাই যাচ্ছে যে মোটামুটি হবে সেই আজকের মতনই টেম্পারেচার থাকবে, 35 থেকে 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, কোথাও কোথাও 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তো উত্তরের দিকে যদি যাই সেখানেও 35-36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘোরাফেরা করবে। এবং আমরা যদি তাকাই বাংলাদেশের দিকে, সেখানেও কিন্তু 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাচ্ছি। তো এই টেম্পারেচারটা কয়েকদিনের মধ্যে আর 2-1 ডিগ্রি বেড়ে যাবে। তারপর কিন্তু আবারও একটা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু একটা ঝড় আসছে, স্বাভাবিকভাবে কিন্তু আবার টেম্পারেচারটা কিন্তু নামিয়ে দেবে। অর্থাৎ যে তীব্র গরম যে কয়েকটা দিন ভোগ করতে হয়েছিল, সেই গরমটা কিন্তু আর অতটা ভোগ করতে হয়তো বা হবে না, সেটাই কিন্তু মনে হচ্ছে এখনো পর্যন্ত। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে আসা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।